তো নমস্কার, জোহার, দণ্ডবত সবাইকে। আমার সোনার মানভূমের সকল প্রিয় দর্শকদের জানাই আগমনী সরস্বতী পূজার প্রীতি ও শুভেচ্ছা। তো যাই হোক, আরেকটা নতুন বুকিং লিস্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো এই বুকিং লিস্টটা হলো কুন্দন কুমার এবং কণিকা কর্মকার যে নাইট যে প্রোগ্রাম, সেই কুন্দন কুমার এবং কণিকা কর্মকারের ফেব্রুয়ারি মাসের বুকিং লিস্ট। তো চলুন ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলে আসি ফার্স্ট ফেব্রুয়ারি রয়েছে জারকা বান্দোয়ান থানার অন্তর্গত জারকা গ্রামে রয়েছে ফার্স্ট ফেব্রুয়ারি। চলে আসি সেকেন্ড ফেব্রুয়ারি রয়েছে সারিডি। তো আমার সম্ভবত এটা বাগমুন্ডি থানার অন্তর্গত সারিডিটা, হেমসিং মাহাতোর গ্রাম। তো জানা নাই কোন সারিডি বটে, যদি জানা থাকে কারো তো একটু কমেন্ট করে লিখে দিবেন। চলে আসি থার্ড ফেব্রুয়ারি রয়েছে দিঘি বড় থানার অন্তর্গত দিঘি গ্রামে রয়েছে থার্ড ফেব্রুয়ারি। চলে আসি থার্ড ফেব্রুয়ারি আরেকটা, থার্ড ফেব্রুয়ারি দুটো আছে, একটা হলো দিঘি বড় আর একটা রয়েছে বোরাবাজার। তো বোরাবাজার কোনখানে রয়েছে সেটা আমার জানা নাই, তো যদি কারো জানা থাকে তো অবশ্যই একটু কমেন্ট করে লিখে দেবেন। চলে আসি ফোর্থ ফেব্রুয়ারিও দুটো আছে, 4 ফেব্রুয়ারি দুটো আছে। 4 ফেব্রুয়ারি প্রথম রয়েছে কেন্দাড়িটা কোন জায়গায় বটে সেটা আমার জানা নাই, যদি কারো জানা থাকে তো একটু কমেন্ট করে লিখে দেবেন। এরপর 4 ফেব্রুয়ারি আরেকটা রয়েছে টকরিয়া। তো টকরিয়াটা সম্ভবত পড়বে বলরামপুর কিংবা বোরাবাজার। তো টকরিয়াটা এক্স্যাক্টলি আমার জানা নাই কোন থানার অন্তর্গত পড়বে। এই তো টকরিয়াটা চাকলতোড়ের ওপারে বটে, বলরামপুর থানা এইদিকে বোরাবাজার থানা পড়বে সেটা আমার জানা নাই, যদি কারো জানা থাকে তো একটু কমেন্ট করে লিখে দেবেন। তাহলে 4 তারিখে রয়েছে দুটা কেন্দাড়ি, একটা প্রথম, তারপরে দ্বিতীয় রয়েছে টকরিয়াতে। এরপর চলে আসি 5 তারিখে রয়েছে শ্যামসুন্দরপুর চাকুলিয়া, এটা ঝাড়খণ্ড পড়ে যাচ্ছে। তাহলে চাকুলিয়ার শ্যামসুন্দরপুরে রয়েছে 5 তারিখে। এবারে 6 তারিখে রয়েছে বড়তড়িয়া। তো বড়তড়িয়াটাও কোনখানে বটে সেটা আমার জানা নাই, কোন থানার অন্তর্গত সেটা জানা নাই, যদি আপনাদের জানা থাকে তো একটু কমেন্ট করে লিখে দেবেন। চলে আসি 7 ফেব্রুয়ারি রয়েছে কইরা পুঞ্চা, পুঞ্চা থানার অন্তর্গত কইরা গ্রামে রয়েছে 7 ফেব্রুয়ারি। এরপর চলে আসি 8 ফেব্রুয়ারি রয়েছে কঙ্কাবতী গুড়গুড়িপালের কঙ্কাবতীতে রয়েছে 8 ফেব্রুয়ারি। সম্ভবত এটা ঝাড়খণ্ড পড়ে যাবে সম্ভবত, আর আমার যদি ভুল হয় তো একটুকু কমেন্ট করে লিখে দেবেন। এরপর চলে আসি 9 ফেব্রুয়ারি রয়েছে ঝাড়গ্রাম। তো প্রপার ঝাড়গ্রামে রয়েছে না, ঝাড়গ্রামের কোনো জায়গায় রয়েছে, কোনো গ্রামে রয়েছে সেটা আমার জানা নাই, সেটা লিস্টে উল্লেখ নাই, তো অবশ্যই যদি কারো জানা থাকে তো একটু কমেন্ট করে লিখে দেবেন। তো চলে আসি 10 ফেব্রুয়ারি রয়েছে বেলিয়া চাঁদড়ার বেলিয়াতে রয়েছে 10 ফেব্রুয়ারি। এরপর চলে আসি 11 ফেব্রুয়ারি রয়েছে কেলিয়াদাগ চন্দনকিয়ারির অন্তর্গত কেলিয়াদাগে রয়েছে 11 ফেব্রুয়ারি, এটা ঝাড়খণ্ড পড়ে যাচ্ছে। এরপর চলে আসি 12 ফেব্রুয়ারি রয়েছে বীরগ্রাম। তো এই বীরগ্রামটা সম্ভবত বাগমুন্ডি পড়বে, কারণ এই বীরগ্রামে হচ্ছে ওস্তাদ জুরু কুমারের ঘর, আমার মনে হয় এইখানেই বটে। তো যাই হোক, যদি আমার ভুল হয় তো একটু কমেন্ট করে লিখে দেবেন, কারণ লিস্টে উল্লেখ নাই বীরগ্রামটা কোন থানার অন্তর্গত। চলে আসি 13 ফেব্রুয়ারি রয়েছে আসানসোলে। তো এটা প্রপার আসানসোলে রয়েছে না আসানসোলের কোনো গ্রামে রয়েছে সেটা লিস্টে উল্লেখ নাই, আপনাদের যদি জানা থাকে কারো তো একটু কমেন্ট করে লিখে দেবেন। এরপর চলে আসি 14 ফেব্রুয়ারিও অনুরূপভাবে রয়েছে খড়গপুর। তো খড়গপুরেরও প্রপার খড়গপুরে রয়েছে না কোনো গ্রামে রয়েছে সেটা লিস্টে উল্লেখ নাই, তো অতএব আমি আপনাদের সামনে জানাতে পারছি না, যদি কারো জানা থাকে তো একটু কমেন্ট করে লিখে দেবেন। এরপর চলে আসি 15 ফেব্রুয়ারি হচ্ছে মহুলঘুটা। তো এই মহুলঘুটাটাও কোন জায়গায় বটে বা কোন থানার অন্তর্গত সেটা আমার জানা নাই বা এখানে লিস্টে উল্লেখ নাই, তো আপনাদের যদি জানা থাকে তো দয়া করে একটু কমেন্ট করে লিখে দেবেন। এরপর চলে আসি 16 ফেব্রুয়ারি হচ্ছে বলরামপুর। তো বলরামপুর না প্রপার বলরামপুর অন্য কথা বটে সেটা লিস্টে উল্লেখ নাই, যদি কারো জানা থাকে তো দয়া করে একটু কমেন্ট করে লিখে দেবেন। এরপর চলে আসি 17 ফেব্রুয়ারি এবং 18 ফেব্রুয়ারি, এই দুদিন কুন্দন কুমার এবং কণিকা কর্মকারের যে প্রোগ্রাম সেটা ফাঁকা আছে। আপনারা যদি চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করে বুকিং করে নিতে পারেন, অথবা এই চ্যানেলের মাধ্যমেও কল করে বুকিং করে নিতে পারেন। চলে আসি 19 ফেব্রুয়ারি হচ্ছে ভসড়া। তো এই ভসড়াটাও কোন দিকে বটে, কোন থানার অন্তর্গত, কোন জেলার অন্তর্গত, কোন রাজ্যে বটে সেটা জানা নাই বা লিস্টে উল্লেখ নাই, যদি আপনাদের কারো জানা থাকে তো অবশ্যই টুকু দয়া করে কমেন্ট বক্সে লিখে দেবেন।
এরপর চলে আসি 20 এবং 21শে ফেব্রুয়ারি। 20 এবং 21শে ফেব্রুয়ারি অনুরূপভাবে কুন্দন কুমার এবং কণিকা কর্মকারের যে প্রোগ্রাম সেটা ফাঁকা আছে, আপনারা চাইলে বুকিং করতে পারেন। আমি নাম্বারটা স্ক্রিনেও দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আপনারা যদি চান তো এই চ্যানেলের মাধ্যমেও কল করে বুকিং করে নিতে পারেন। এরপর চলে আসি 22শে ফেব্রুয়ারি। তো 22শে ফেব্রুয়ারি হচ্ছে মহাশোল। তো এই মহাশোলটা কোন দিকে বটে সেটাও জানা নাই, আমার জানা নাই, আর লিস্টে উল্লেখ নাই। যদি আপনাদের জানা থাকে তো একটু কমেন্ট করে লিখে দেবেন। এরপর চলে আসে 23শে ফেব্রুয়ারি। 23শে ফেব্রুয়ারি হচ্ছে বড় ঈর্গা, তাহলে ঈর্গার বড়তে রয়েছে 23শে ফেব্রুয়ারি। এরপর চলে আসে 24শে ফেব্রুয়ারি। 24শে ফেব্রুয়ারি কিন্তু অনুরূপভাবে কুন্দন কুমার এবং কণিকা কর্মকারের যে প্রোগ্রাম সেটা ফাঁকা আছে, আপনারা চাইলে অবশ্যই বুকিং করতে পারেন। এরপর চলে আসে 25শে ফেব্রুয়ারি। 25শে ফেব্রুয়ারি হচ্ছে খাতড়াতে। তো খাতড়া কোন জায়গায় বটে সেটা লিস্টে উল্লেখ নাই। এরপর চলে আসে 26শে ফেব্রুয়ারি। তো 26শে ফেব্রুয়ারিও অনুরূপভাবে বাঘমুন্ডি। তো বাঘমুন্ডির কোন জায়গায় বটে সেটা পরিষ্কারভাবে উল্লেখ করা নাই লিস্টে, তো তাই মানে কমপ্লিট ইনফরমেশনটা আমি দিতে পারছি নাই। তো যদি আপনাদের জানা থাকে তো কেউ একটু কমেন্ট করে দয়া করে লিখে দেবেন। এরপর চলে আসি 27শে ফেব্রুয়ারি। 27শে ফেব্রুয়ারি হচ্ছে মহার পূর্ব সিংভূম। পূর্ব সিংভূমের মহারে রয়েছে 27শে ফেব্রুয়ারি, এটা কিন্তু ঝাড়খণ্ডে পড়ে যাচ্ছে। এরপর চলে আসি 28শে ফেব্রুয়ারি। 28শে ফেব্রুয়ারি হচ্ছে বড়জোড়া। তো বড়জোড়াটা কোন দিকে বটে সেটা আমার জানা নাই, আর লিস্টে উল্লেখ নাই। যদি আপনাদের কারো জানা থাকে তো অবশ্যই একটু কমেন্ট বক্সে লিখে দেবেন। তো এ হইল কুন্দন কুমার এবং কণিকা কর্মকারের প্রোগ্রাম লিস্ট, ফেব্রুয়ারি মাসের প্রোগ্রাম লিস্ট। তো যে সমস্ত বন্ধু কুন্দন কুমার এবং কণিকা কর্মকারের প্রোগ্রাম দেখতে চান তারা উক্ত গ্রামগুলোতে চলে যাবেন বা উক্ত জায়গাগুলোতে চলে যাবেন। আর যে সমস্ত বন্ধু কুন্দন কুমার এবং কণিকা কর্মকারকে বুকিং করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন, অথবা এই চ্যানেলের মাধ্যমেও আপনারা বুকিং করতে পারেন। তো চলুন তাহলে আজকের এই এত সুন্দর অধ্যায়টা তো চলুন আজকের এই অধ্যায়টা এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটা নতুন অধ্যায়ে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দ থাকুন। আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকুন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর চ্যানেলটাকেও একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন দেখা হচ্ছে আরও